আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তো তোমরা থাম্বনেলে যেই টাইটেলে যেই গাণিতিক অর্থনীতির ম্যাট্রিক্স গুণন দেখতে পাচ্ছ, এটা আজকে আমরা সমাধান করব। তো প্রথমে আমরা লেখা আছে যদি এক্স ইকুয়াল এক্স ওয়ান, থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এটা দেওয়া আছে লিখবো। দেওয়া আছে লিখে আমরা এক্স দেখো প্রথমেই আমরা বের করতে বলছে এক্স ইন্টু এক্স প্রাইম, এটার মান বের করব। ঠিক আছে, তো আমরা এক্স ইন্টু এক্স প্রাইমের মান বের করব। প্রথমে দেওয়া আছে লেখার পরে প্রথমে শুধু এক্সের মান হচ্ছে এই যে এই মানটা আমরা লিখব এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি লিখলাম। তারপর এটার সাথে গুণ আকারে এখানে গুণ চিহ্ন দেব, তারপরে এক্স প্রাইমের মান লিখব। তো এই এক্স প্রাইমের মান হচ্ছে এই যে এই মানটাই এটা কলাম আকারে এটা সারিবদ্ধভাবে দিয়ে দেবে, এইভাবে এটা এভাবে প্রস্থ আকারে দিয়ে দিবা। যেরকম এই যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এক্স প্রাইম মানে এরকম লম্বাভাবে কলাম আকারে থাকবে, এভাবে দিয়ে দিবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এভাবে মানটা লেখার পরে এখন এই যে এই কলামের প্রথম যে সংখ্যাটা এটার সাথে একবার গুণ করব, এটার সাথে গুণ করব একবার, এটার সাথে একবার গুণ করব। ক্লিয়ার? একটু মনোযোগ সহকারে দেখতে থাকি, ইনশাল্লাহ এই টপিক দিয়ে প্রতি বছর ম্যাট্রিক্স থেকে একটা করে গাণিতিক সমস্যা থাকে। দেখো এক্স ওয়ান, এই যে এক্স ওয়ান এক্স দুইটা গুণ করব, যেহেতু দুইটা এক গুণের সময় উপর দিয়ে পাওয়ার কি হয়, যে এক্স ওয়ান দুইটা গুণের সময় একই প্রতীক থাকলে দুইটা এক্স ওয়ান, তো একটা লিখে হোল স্কোয়ার লিখতে হয় যদি একই প্রতীক দুইটা থাকে। আবার এক্স ওয়ান এক্স টুর সাথে দেখো এক্স ওয়ান এক্স টু দুইটা ভিন্ন, এই জন্য আর কী লেখা হয় নাই, উপরে পাওয়ার যোগ করা হয় নাই। তারপরে আবার এই এক্স ওয়ান এক্স টুর সাথে গুণ করো, এক্স ওয়ান এটা এক্স থ্রি, হ্যাঁ এক্স ওয়ান এক্স থ্রি। আচ্ছা, এখন আমরা এই এক্স ওয়ান দ্বারা এই তিনটার সাথে এই সারির সাথে সবার সাথে আমরা গুণ করলাম। এখন আবার এই এক্স টু সবার সাথে গুণ করব। দেখো এক্স টু এক্স ওয়ান, আবার এই এক্স টু কারণ এক্স টু কি দুইটা, তো একটা লিখে আমাদের হোল স্কোয়ার দিতে হবে। তারপর এক্স টু এক্স থ্রি গুণের সময় উপর দিয়ে কী হয়, পাওয়ার যোগ হয়, এক্স টু এক্স থ্রি। এখন আবার এই যে এই কলামের এক্স কলামের সর্বশেষ যে উপাদানটা এক্স থ্রি, এটা দিয়ে আবার সবারই আমরা গুণ করব, এক্স থ্রি এক্স ওয়ান। আবার এক্স থ্রি এক্স টুর সাথে গুণ করব, এক্স থ্রি এক্স ওয়ান। আবার এক্স থ্রির সাথে গুণ করব। দুইটা যদি প্রতীক একই হয় একটা লেখে স্কোয়ার, উপর দিয়ে পাওয়ার কি হয়, মানে এই যে এখানে এক্স থ্রি একটা, এই যে একটা দুইটা হলে একই প্রতীক হলে বা সংখ্যা হলে উপর দিয়ে কী হয়, গুণের সময় পাওয়ার যোগ হয়। তো এখন আমরা করলাম এক্স ইন্টু এক্স প্রাইম। এখন করব এক্স প্রাইম ইন্টু, দেখো একটু খেয়াল করে শেষ পর্যন্ত দেখো, এই টপিক নিয়ে যেন আর পরবর্তী এই সমস্যাটা না হয়। এক্স প্রাইম ইন্টু এক্স, তো প্রথমে এক্স প্রাইমের মান, তো এক্স প্রাইমের মান হচ্ছে কি, এই যে এখানে তো লেখাই আছে এক্স প্রাইমের মান, আমরা এই যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি। ক্লিয়ার? তারপর গুণ, এটার সাথে এক্সের মান গুণ, এই যে এক্সের মান গুণ দিয়ে আমরা গুণ চিহ্ন দিয়ে থার্ড ব্র্যাকেটে আটকাই দিই, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি। ক্লিয়ার? এখন আমরা গুণ করে নেব। তো এই এক্স ওয়ানের সাথে এক্স ওয়ান গুণ করবো, এক্স টুর সাথে এক্স টু গুণ করবো, মানে এই সারির সাথে সরাসরি একটা কলাম একবার গুণ করলেও হয়ে যাবে। এই ধরনের টপিকের অঙ্ক এভাবে করবে তোমরা, তাহলে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো এই যে এই এক্স ওয়ান এই এক্স ওয়ানের সাথে গুণ, এক্স টুর সাথে গুণ, একবার অনলি একবার, এক্স থ্রির সাথে গুণ, এভাবে থাকলে তোমরা এভাবে সমাধান করবা। তো যখন এভাবে সারি কলামের সাথে এভাবে নিচে গুণ করবা, আর মাঝে কী হবে, যোগ চিহ্ন হবে। ক্লিয়ার? তো এক্স ওয়ান
এ দেখো x1 এর সাথে x1 দুইটা প্রতীক এক, তো একটা লেখে আমাদের উপরে স্কোয়ার দিতে হবে, মানে দুইটা একসাথে পাওয়ার যোগ হয়। ঠিক আছে, পরে মাঝে কি যোগ চিহ্ন। আচ্ছা, পরে x2 সাথে x2 উপর দিয়ে পাওয়ার কি হয়, যোগ হয়, যে একটা x2 এই যে একটা x2, আবার x3 এই যে মাঝে যোগ চিহ্ন, হ্যাঁ x3 এই যে 2, মানে এই যে x3 একটা এই যে একটা দুইটা। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। এটাই এটার সর্বশেষ সমাধান। তো এই ধরনের গাণিতিক সমস্যা সহজেই তোমাদের ফোনে আপডেট তথ্য পেতে এবং গাণিতিক অর্থনীতির প্রত্যেকটা গাণিতিক সমস্যা সবার আগে পেতে, এবং এই গাণিতিক সমস্যাটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি একটি লাইক দিবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।